এদিকে আবার ডিম করতেছে আমার নানি শাশুড়ি। বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালটা আমি লাগাতে পারবো না। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বাহিরে প্রচুর বৃষ্টি, এখন আষাঢ় মাসে। আজকে দেখো বাহিরে কত সুন্দর বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতরে যদি খিচুড়ি হয় তো জমে যায়। তো আজকে খিচুড়ি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর সবাই মিলে খাওয়া দাওয়া করব, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সবাই সাথেই থাকো আর লাইক করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক আমার খিচুড়ি রান্না করা। চাল আর ডাল 30 মিনিট ভিজিয়ে রাখছিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভাতের চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব, সাথে হলো ডিম ভুনা করব। এখানে লাকড়িতে মাটির চুলোতে রান্না করব। বিসমিল্লাহ। প্রথমে আমি পাতিলটা দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি। আনাইল পাপা আজকে খিচুড়ি খাইতে চাইছিল বৃষ্টি যেহেতু, তো বৃষ্টির ভিতরে কিন্তু খিচুড়ি না হলে জিরে, তারপর শুকনো মরিচ, এরপর দিয়ে দিলাম এই যে দারচিনি, এলাচ গোটা। একটু ভেজে নিব যতক্ষণে সেন্টটা না বের হয়। এখন দিয়ে দেবো এখান থেকে রসুন। তো এরপর দিয়ে দেবো অনেকটা পরিমাণে পেঁয়াজ। সব এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। আবার কি নিয়ে আসছে? বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। আহিল হ্যাঁ, কাঁঠালে পাইছে। এই বাবা ওরকম কর না। খিচুড়ি রান্না করতেছি আর এদিকে আবার এই বড় একটা বিশাল সাইজের, ও মাই গড, বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালটা আমি লাগাতে পারবো না। এই কাঁঠালটাকে ভেঙে খাবে, গাছ পাখা। এখন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, মরিচের গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, এই অল্প একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। বৃষ্টি পড়লে আমাদের বাড়িতে আবার এরকম খিচুড়ি টিচুড়ি একটু ভালো খায়, না হলে পাপা খেতে চাইছে, যার কারণে আজকে বাসায় খিচুড়ি রান্না করতেছি। ওদিকে কিন্তু কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল কিন্তু ভাঙ্গা হয়ে গেছে, কিন্তু কাঁঠালের গল্লা ভালো বাজে নাই, দেখছো? লোদা বাজে যাচ্ছে। মস্কা মস্কা কাঁঠাল আবার ভালো লাগে না, এত মস্কা না, খারাপ মস্কা না, কিন্তু গল্লাগুলো অনেক বড় বড়। এরকম লাগে, এটা না লাগে আহিল খাও। গছ হয়ে গেছে, আডি নষ্ট হয়ে গেছে। কাঁঠালটা ভালো বাজে নাই আজকে। আহিল কি খাও ওইটা? এখন কষানো হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দিব, কেটে ধুয়ে রেখেছিলাম। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এদিকে আবার ডিম করতেছে আমার নানি শাশুড়ি। কষানো হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দেব।
দেওয়া হয়ে গেছে আপনাদের। আর একটু দেখো, এখন খিচুড়িটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি চালটা। এখন পানি দিয়ে দিব। ঠিক আছে, এরকম দেখে নেবেন যাতে ঢাকনা দিয়ে দেবো। ও কি আনছে ওই সাথে খিচুড়ি, তো আহিল খেতে পারবে না, যেহেতু আহিলে একটু অসুস্থ, ওর জন্য আবার এই উস্তা ভাজবো, উস্তে করলা উস্তে যেটাই বলো, এটা অল্প একটু ভাজবো। আমার ডিম ভাজা হয়ে গেছে, এরকম হালকা হালকা করে ভেজে নিই। দিয়ে দিচ্ছি, একদম ঝাল ঝাল করে ভুনা করবো ডিমটা। এখন এটা একটু কষিয়ে নেব মশলাটাকে, পেঁয়াজ রসুন দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিছি। মশলা কষানো হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। দেখো কিন্তু আমার ডিম কষা হয়ে গেছে ঝাল ঝাল, আর এদিকে আবার উচ্ছে ভাজতেছি। তো আমি একটু দমে রাখছিলাম খিচুড়িটা, এখন দেখি কি অবস্থা। দমে রেখে তারপর আবার ওই যে ডিম ভুনা করলাম। কালারটা দেখো কত সুন্দর আসছে। এখন দমেই হয়ে যাবে খিচুড়ি, আমার হয়ে আসছে 80% হয়েছে। এই তো খেতে বসলাম দুপুরে খিচুড়ি। এখন বাজে 3:30, সবার খাওয়া দাওয়া শেষ। এখানে আমার বোনের ননদও আছে, বোনের খাওয়া হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে। সবাই বলছে ভালো হয়েছে খেতে। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। সুমাইয়ের কাছে একটু জানি কেমন হয়েছে খিচুড়ি। আর আমার বোনের কাছে ভালো লাগে নাই, ও ভালো লাগলেও বলবে না। আমি একটু সাথে উস্তা নিয়ে নিচ্ছি। উস্তাটা হয়েছে কি, আহিলের খাওয়াইতেছিলাম তখন বেশি হয়ে গেছে, ভালো ভালো পোড়া হয়ে গেছে। তারপর কিন্তু ভালো লাগে খেতে। বৃষ্টি নামলে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা লাগবে। অনেক মজা হয়েছে খিচুড়িটা। তো এই তো ছিল আজকের পুরো ব্লগটা।
তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।